আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা যাচ্ছি ২৫০ বছরের পুরনো বটগাছ দেখতে, দেউল আমিন মডেল টাউন অথবা আশুলিয়া মডেল টাউন। নদীর এই পার আর ওই পাশেই হচ্ছে আপনার মিরপুর রোড, বেরিবাদ রোড, যেটা উত্তরার সাইডেই। আচ্ছা, এখন চলছে আমরা দুই ভাই, আমি এবং আমার সঙ্গে আছে রাসেল শিকদার। আমরা দুই ভাই চলছি, এই যে এসে পড়েছি আমরা ২৫০ বছরের পুরনো বটগাছের নিচে। এটা অনেক সুন্দর করে চতুর সাইডে বাউন্ডারি করে দিয়েছে, যেখানে অনেক মানুষই বিশ্রাম করে। আর বিশেষ করে এই যে লাল দাগগুলো দেখতেছেন না, এগুলো বিভিন্ন পূজা বা মণ্ডপ, বিভিন্ন ধর্মের লোকজন এখানে এসে তাদের ধর্ম পালন করে। সেটা কারো ধর্ম বলিও, কারা হালাল মনে করে, কেউ হারাম মনে করে, আবার সেরকম হতে পারে, জানি না। যার যার ধর্ম তারা জানে, এতটুকু ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়। আমরা দেখলাম চতুর সাইডের জায়গা বিক্রি হয়ে গেছে, যার যার জায়গা ক্রয় করেছে তারা সম্পূর্ণটা বাউন্ডারি করে রেখেছে, শুধু এই জায়গাটুকুই ফাঁকা রয়েছে। আর দেখেন এখানে ছোট্ট একটা ঘরের মতো করে রেখেছে, যারা ধর্ম পালন করে তারা এখানে আসেন। আর এখানকার কাণ্ডটা একদম নুয়ে মাটিতে পড়ে গেছে বাঁকা হয়ে। চতুর সাইডে দেখেন, ওই সাইডের জায়গাটা একদম বিক্রয় হয়ে গেছে, বাউন্ডারি করেছে, শুধু এই জায়গাটাই ফাঁকা রয়েছে। এখানে আসলে অসাধারণ, অনেক সুন্দর গাছটা। চতুর সাইডে যেহেতু বন্ধ হয়ে গেছে, তখন তো আমাদেরও ভয় লাগে যে এই গাছটা কখন না কবে উধাও হয়ে যায়, এই জায়গাটা বিক্রি হয়ে যায় কখনো না কোনো কারণে। ওই যে ছেলে পেলে ওখানে ফুটবল খেলতেছে, যেহেতু বিকালবেলা। এটা হচ্ছে আমার সেই সহকর্মী ভাই ইঞ্জিনিয়ার রাসেল শিকদার, আমরা এক অফিসে একসঙ্গেই কাজ করি। তারপরে ভাই আমাকে এই তথ্যটা দিছে, দেওয়ার পরে আমরা চলে আসলাম এখানে ঘুরতে ঘুরতে। ওই যে পেছনে পিকনিক চলতেছে, এখানে পিকনিক স্পটের মতো করে ব্যবহার করা হয়। আমি আরেকটা জিনিস আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি, যে গাছের কাণ্ডটা মাটিতে পড়ে গেছে, এখান থেকে আবার গাছের জন্ম হয়েছে। এই যে ডালপালাগুলো ছেটে দেওয়া হয়েছে, গাছটা অনেক বিশাল ছিল, আমি যেটুকু গল্প শুনলাম অনেক বিশাল, চতুর সাইডে অনেক ডালপালা ছেটে দেওয়া হয়েছে বা ভেঙে পড়েছে। যেহেতু পুরনো গাছ, তাতে তো ডালপালা ভেঙে পড়া স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তবে সৌন্দর্যের একটা প্রতীক, সেটা ভালো লাগলো। চতুর সাইডে বাউন্ডারি করেছে, সবাই যেন এখানে রেস্ট করতে পারে। কিন্তু এই যে এই ভেতর দিয়ে আবার চলে গেছে আশুলিয়া মডেল টাউন। যেহেতু এখানে মডেল টাউনের এরিয়া হয়ে গেছে, তাহলে এই জায়গাটা আর আস্থা থাকবে কি না, এটাও একটা ভাবার বিষয়। আমরা এখান থেকে এখন বের হব। এই জায়গাটার নাম সাইপাড়া, আশুলিয়া সাভার। এখন আমরা চলছি আমিন মডেল টাউনে, যার এই পাশে